হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গতকাল শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল। তো ওই দিনটা আমিও করেছি। আমার পুরো মাসটাই করার কথা ছিল শ্রাবণ মাসের, বাট যে কোনো কারণবশত আমি করতে পারিনি। তো গত সোমবার করেছি, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তোমাদের সামনে ওটাই আমি দেখানোর জন্য আমার ভিডিওতে শেয়ার করেছি। তোমরা দেখতে পারো। এটা আমার বাড়ির পুজো, এটা আমি বাড়িতেই করি, ডেলি পুজো করি। ভোলে বাবাকে ডেলি পুজো জল দিই। কিন্তু গতকালের দিনটা স্পেশাল ছিল, তো তাই আমি স্পেশাল ভাবেই পুজো করেছি ওনাকে। আমার বাড়ির পুজোতে আমি ঠাকুরের বাসন পরিষ্কার করে ধুয়ে মুছে ওনাকে স্নান করাই। আমার লক্ষ্মী ঠাকুরও আছে। পরে একদিন শেয়ার করব যে বৃহস্পতিবার আমি লক্ষ্মী ঠাকুর কিভাবে পুজো করি। আজকে আমি শিব ঠাকুরের পুজোটাই তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের সোমবার পুরো মাসটাই আমার করার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত আমি করতে পারিনি। তো মাই আমাকে জোর করে লাস্ট সোমবারটা করায়। দেখো, আমি বলছি না যে জোর করা বা কিছু। আমি মনে করি যে ঠাকুরকে মন থেকে মানলেই হয়, পুজো করতে হবে, উপোস করতে হবে, ওরকম কোনো মানে নেই। এটা আমার পার্সোনাল, মানে কি বলবো, এটা পার্সোনালি আমি মনে করি। তো সবার চিন্তা ভাবনা আলাদা আলাদাই হয়। আমার চিন্তা ভাবনা এটা। কিন্তু যেহেতু মা বলেন, তারপরে ছেলে আছে, তো তাই জন্য মায়ের কথা শুনেই করা। আর আমি যখন করি তখন ভক্তি ভরেই করি, মানে আমি করি না তো করি না, কিন্তু যখন করি, আমরাও যেমন পরিষ্কার ভাবে পরিচ্ছন্ন ভাবে খেতে ভালোবাসি, তেমনি ওনাকেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি খেতে দিই। আমার যথেষ্ট টাইম লেগে যায়। তো ওই জন্যই আমি মানে ওই পুজো করার ব্যাপারটা একটু অ্যাভয়েড করে চলি। কিন্তু যতই হোক, বাড়ির গৃহবধূ বলে কথা, করতে তো হবেই পুজো। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি ডেলি যে পুজো করি, আজকে দিনটা একটু আলাদা। বাবাকে একটু মধু ঘি ওগুলো মাখিয়ে বেশ ভালো করে স্নান করিয়ে, দুধ ডাবের জল যা যা হয়, মধু ঘি যাবতীয় ওতে দিয়ে ওনাকে স্নান করিয়ে, তারপরে আবার নর্মাল গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করা, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো কেমন লাগলো, তোমাদের অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে, আমি যে তোমাদেরকে দেখালাম, এটা অ্যাকচুয়ালি আমার বর সব অনলাইনে কেনে। হ্যাঁ, ওর সময় হয় না, ও খুব ব্যস্ত মানুষ। তো তাই জন্য আমি বলেছিলাম পুজোর যাবতীয় জিনিস কিনে দিতে, ও অনলাইনে সব কিনে দিয়েছিল, আমি ওগুলো দিয়েই পুজো করেছি। এই যে বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে ওনাকে বেশ একদম ঘি মাখিয়ে একদম চকচকে করে ফেলেছি। বেলপাতা ফুল সবকিছু দিয়ে পুজো করে দিয়েছি। আর আমি তোমাদেরকে পুজোর শেষে দেখাবো যে আমার লক্ষ্মী ঠাকুরও আছে, লক্ষ্মী গণেশ ওনারাও আছে। তো ওনাদেরকেও পুজো করেছি সঙ্গে। যেহেতু বাবার আজকে মানে গতকাল স্পেশাল দিন ছিল, তো ওই জন্য ওনাকে স্পেশাল ভাবে দেখিয়েছি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আমার পুজো হয়ে গেছে, এই যে কমপ্লিট। এই যে আমার দেখো, রাধা কৃষ্ণ আছেন, লক্ষ্মী আছেন, গণেশ আছেন। আমি পুজো করি না নয়, পুজো করি, কিন্তু আমি বিশ্বাস করি যে পুজো না করে ভক্তি করলেও হয় মন থেকে। তো যাই হোক, আমি করেছি পুজো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। এই আমি মাকে নিয়ে ঘরের পুজোর পরে মন্দিরে চলে গেছিলাম, মন্দিরে গিয়ে মায়ের সঙ্গে পুজো করেছিলাম। ওখানে তো আর আমার ভিডিও কেউ করা ছিল না, তো তাই মাকেই দেখিয়েছি। মায়ের ভিডিও দেখো, মাও জল ঢেলেছিল, এই যে ঠাকুরকে স্নান করাচ্ছেন, ঠিক আছে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করো, আমাকে বলো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। হ্যাঁ, অবশ্যই। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।